মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। আজকে এই ক্যাবিনেট সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি। আমাদের আরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। প্রথম মন্ত্রিসভার বৈঠক হলো এবং তারপরে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে। আজ থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গ আজ থেকেই যুক্ত হচ্ছে। জনগণনার কাজ 11 মাস ধরে পিছিয়ে যাচ্ছিল, আজ থেকে শুরু হচ্ছে। সংবিধান অনুযায়ী সিআরপিসি নয়, আজ থেকেই পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে বিএনএস এবং আগের যত প্রকল্প ছিল সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে। সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হচ্ছে। আইএএস আইপিএসরা কেন্দ্রীয় প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। আজকে মন্ত্রিসভার বৈঠকের পর এই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমস্ত কেন্দ্রীয় প্রকল্প এবার থেকে রাজ্যে কার্যকর হবে। রাজ্যের মানুষ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন এবং অতীতের কোনো সামাজিক প্রকল্প এ রাজ্যে বন্ধ হবে না। আজ এই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারত, এতদিন পর্যন্ত এ রাজ্যের মানুষ বঞ্চিত হয়েছেন, আজ থেকে এই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করল। এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম-শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ক্যাবিনেট বৈঠকের শেষে তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 45 দিনের মধ্যে প্রয়োজনীয় সীমান্তে সুরক্ষার জন্য জমি যা প্রয়োজন তা দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। বিএসএফ সেই সীমান্ত সুরক্ষার কাজ করবে। কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী, দেখুন। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
পূর্ববর্তী সরকার এতদিন পর্যন্ত অনুপ্রবেশকারীদের বাঁচাতে ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি। আজ থেকে ভূমি দপ্তর নতুনভাবে কাজ শুরু করবে। শুভেন্দু অধিকারী ক্যাবিনেট বৈঠকের পরে কি জানালেন দেখুন। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে এবং ইতিমধ্যে ল্যান্ড ডিপার্টমেন্ট কাজ এগিয়ে রেখেছে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে, যেটা কোনো সরকার করতে পারে না। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। আমার কাছে যেটুকু আমি এলওপি হিসেবে খবর রেখেছিলাম, 90% জমি আপনার ল্যান্ড ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার করতে পারে। এক্সাক্ট সংখ্যাটা মুখ্যমন্ত্রীকে অনেক কিছু ভেবে বলতে হয়, যেটা বলতে হয় তার অথেন্টিকিটি যেন থাকে, তার যেন পূর্ণ সত্যতা ইত্যাদি থাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।